বের হয়ে আসলেন। আহলান সাহলান দিয়ে যে ব্যক্তি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে এই ব্যক্তির হাতটা ধরে জান্নাতের ভিতরে নিয়ে গেলেন। এই মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি অবাক হয়ে গেলাম। এই ব্যক্তি রণাঙ্গনে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেছে, অথচ এই ব্যক্তির পরে জান্নাতে গেল। আর এই ব্যক্তি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, এই ব্যক্তি তার আগে জান্নাতে গেল। ব্যাপারটা কি? আমার মুসলমান ভাইরা, এবার সাহাবী বড় পেরেশান হয়ে গেলেন। এবার নবীর কাছে চলে গেলেন। আমার নবীর কাছে এই ঘটনাটা সম্পূর্ণ বয়ান করলেন। এ যুবক ভাইরা, এ যুবক বাবাজি, বৃদ্ধ বাপ ভাইরা, কথাগুলো দিলে শোনার চেষ্টা করবেন। আল্লাহ নবীর সাহাবী এই কথাগুলো যখন নবীকে বললেন, আমার নবীজি ডাক দে বলে, ও সাহাবী, ও তালহা, তুমি কি দেখো নাই এই ব্যক্তির 2টা বছর আল্লাহ রাব্বুল আলামিন যে রমজানুল মুবারক দিয়েছিল, পুরা 2টা রমজান পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জীবনে পুরো 2টা রমজান সে পেয়েছে, লাইলাতুল কদর পেয়েছে, শবে বরাত পেয়েছে। আর এই ব্যক্তি 2 বছর আগে মারা গেছে, কিন্তু 2টা রমজান সে পায় নাই। আর এই ব্যক্তি পরে মৃত্যুবরণ করার পরেও সে রমজান পেয়েছে, লাইলাতুল কদর পেয়েছে। আর এই লাইলাতুল কদরের এত দাম, এই রমজানুল মুবারক মাসের এত দাম যে ওই ব্যক্তির চাইতে এর আমলনামা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য সে আগে জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। আমরা রমজান পাইছি, আমরা রমজানের মর্যাদা দিচ্ছি না, আমরা রমজানের কদর করছি না। আমরা অহেতুক আমরা অনেকে রোজাও রাখি না, আবার অনেকে রোজাদারকেও আমরা বিদ্রুপ করে, আমরা ঠাট্টা করি। এর জন্য আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি হতে হবে। আমার মুসলমান ভাইরা, আমার নবীজি বলেছেন, এ মুসলমান ভাইরা, এই রমজানুল মাসটা আল্লাহ পাক মুসলমানের জন্য বড় নিয়ামত দিয়েছেন, বড় বোনাস দিয়েছেন। তার ভিতরে লাইলাতুল কদর আল্লাহ পাক স্পেশাল ভাবে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এই রমজানের শেষ দশকে 10 দিন আমার নবীজি ইতিকাফ করেছেন। এই ইতিকাফটা এত ভালো, ইতিকাফ করার মাধ্যমে আল্লাহর নিকটে আসা যায়। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, একজন বুজুর্গ আল্লাহর একজন বান্দা এত ঋণ করেছে, এত পাওনাদার, সর্ব অবস্থায় তার কাছে এসে বলে, আমাকে টাকা দাও, আমাকে এই পাওনা দাও। আমার মুসলমান ভাইরা, এই ইতিকাফের ভিতরে আমার আল্লাহ বড় রহমত রেখেছে, বড় বরকত রেখেছে। বলেন সুবহানাল্লাহ। যেই বান্দাটা ইতিকাফ করবে, পূর্ণ 10 দিন যে বান্দা ইতিকাফ করবে, এই বান্দা নিশ্চিত লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সে নিশ্চিত ভাবে লাইলাতুল কদর পেয়ে যাবে। আর আল্লাহর কাছে সে এত প্রিয় হবে যে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বন্ধু, এই ব্যক্তি ডাকদা বললেন, অমুক দিন আমার কাছে আসো, তোমাদের সকলের পাওনা আমি দিয়ে দিব। আমার মুসলমান ভাইরা, এবার নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে সমস্ত পাওনাদাররা ওই আল্লাহ বুজুর্গওয়ালা ব্যক্তির বাড়িতে সবাই চলে আসছে। এবার আল্লাহর ওলি ডাকতে বলতেছে, তোমরা সবাই বসে যাও, একটু ধৈর্য ধারণ করো, আমি আজকে তোমাদের সকলের পাওনা দিয়ে দিব, আজকে কাউকে খালি হাতে ফিরে দিব না। আমার মুসলমান ভাইরা, দীর্ঘ সময় পর্যন্ত সবাই বসে আছেন। ইন্টিমেন্ট টাইমে একজন ছোট্ট যুবক এবাজান অনেক হালুয়া তৈরি করেছে। এই ব্যক্তি ডাকতে বলতেছে, হালুয়া নিবা, হালুয়া নিবা। এবার আল্লাহর ওলি ডাকতে বলতেছে, এ যুবক, এই দিকে আসো, যতগুলো মানুষ আছে সব মানুষগুলোকে তুমি সবাইকে হালুয়া দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এবার যুবক সবাইকে হালুয়া দিয়েছে। এবার বলতেছে যে, আমাকে টাকা দাও, আমাকে কি দাও, টাকা দাও। বলতেছে, দেখো এখানে যারা বসে আছে সবাই তোমার মতো আমার কাছে টাকা পায়, সবাই তোমার মতো কি আমার কাছে টাকা পায়, তুমিও বসো।
এ মুসলমান ভাইরা, আমার যুবক বাজার, এবার যুবক কিছুক্ষণ বসার পর মন মানে না, ডাক দে বলতেছে আমাকে টাকা দাও। আমার মুসলমান ভাইরা, এবার কিছুক্ষণের মধ্যে যুবকটা হাউমাউ করে কান্না শুরু করেছে, আমাকে টাকা দেন, আমাকে টাকা দেন, কান্না শুরু করেছে। আমার মুসলমান ভাইরা, এমনি মিন টাইমে হঠাৎ করে কে যেন এক বিটকেস টাকার বস্তা নিয়ে এসে ডাক দে বলে, ও আল্লাহর ওলি, এই যে আপনি হাদিয়া গ্রহণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কোত্থেকে যে আসলো সে নিজেও জানে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার সমস্ত পাওনাদারকে যতটুকু পরিমাণ পায় সবগুলো ঋণ তিনি দিয়ে দিলেন। এবার দেখা গেল যে টাকাগুলো নিয়ে এসেছে তার মাত্র এক কানি মানে এক অংশ টাকা পুড়ে গেছে, সব টাকা পুড়ে আছে। সুবহানাল্লাহ। এবার যুবককে ডাকতে বলতেছে ধরো। এবার সম্পূর্ণ টাকাগুলো ওই যুবকের হাতে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার সমস্ত পাওনাদার গুলো ডাকতে বলতেছে, ব্যাপার বুঝলাম না, আমরা তো আপনার কাছে টাকা পাই, আমরা যে পরিমাণ পাইলাম সেই পরিমাণ দিয়ে দিলেন, আর সে তো মাত্র কয় টাকা পাবে, আপনি সম্পূর্ণ টাকাটাকে দিয়ে দিলেন, কারণটা কি? আমার মুসলমান ভাইরা, আল্লাহর ওলি ডাকতে বলতেছে, ওই যে কাজ করছে তোমরা সেই কাজ করতে পারো নাই। বলেন মারহাবা। ডাকতে বলতেছে, ব্যাপার কি? বলে দেখো, ওই ছোট্ট যুবক যখন টাকার জন্য হাউমাউ করে কান্না করেছে, আমার আল্লাহ রব্বুল আলামিনের রহমতে জোশ মেরে গেছে। আমার আল্লাহ সব কুদরতি ভাবে দেখেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকতে বলতেছে, শোনো, এইখানে ওই যুবকের মতো তোমরা যদি কান্না করতা, তোমরা যদি হাওমাও করে কান্দতা, আমার আল্লাহ প্রত্যেকের জন্যই একটা করে বিটকেস দিয়ে দিতে। বলেন সুবহানাল্লাহ। বলতেছে, শোনো, যখন ইতিকাফে বসবা, এবার বাবাও ইতিকাফে বসেছে, এবার মাও ইতিকাফে বসেছে, সন্তান যখন হাওমাও করে কান্দে, আমার আল্লাহ রহমতের সাগরে জোশ মেরে যায়। সুবহানাল্লাহ। বলতেছে, যখন বান্দা পেরেশান নিয়ে যখন আল্লাহর কাছে যখন সুপর্দ হয়ে যায়, আল্লাহর কাছে যখন বসে যায়, আল্লাহ পাক তার সকল দায় দায়িত্ব আল্লাহর কুদরতি হাতে গ্রহণ করে। সুবহানাল্লাহ। ওই যুবকের মতো যদি তোমরাও কান্না করতা, তাহলে প্রত্যেকের জন্য আমার আল্লাহ একটা করে বিটকেস দিয়ে দিত। সুবহানাল্লাহ।